এসএসসি ২৬ তোমাদের ২১ এপ্রিল পরীক্ষা শুরু হচ্ছে। তো লাস্টের দিকে এসে সবার যেটা হয় সেটা হলো যে নার্ভাসনেসটা বেড়ে যায় এবং মনে হয় যে আমি মনে হয় ভালো করতে পারবো না বা আমার পড়াগুলো মনে থাকছে না। তো এই ধরনের সবগুলো প্রবলেম নিয়ে এবং যে ভুলগুলো আমরা এসময় করে থাকি আর কি করণীয় সবগুলো মিলিয়ে এই ভিডিওটা। চলো শুরু করা যাক। ১ম এ যে ভুলটা আমরা করে থাকি এই সময় সেটা হলো যে নতুন কোনো টপিক পড়তে শুরু করা। আমরা পড়তে গিয়ে দেখি যে এই টপিকটা তো আমার পড়া হয়নি এখনো। তখন আমরা প্যানিক করে ফেলি এবং সেই টপিক নিচে দিতে হয়। কিন্তু লাস্টের এই সময়ে এসে আর নতুন টপিক ধরা উচিত হবে না। জাস্ট আগের পড়াগুলোই রিভিশন দিতে হবে। বারবার রিভিশন দিতে হবে এবং সেই পড়াগুলোর মধ্যে যেটা আমার ভুল হয় বা যেটা আমার মনে হয় যে আমি না দেখে পারছি না, সেই জিনিসটা আরো বেশি রিভিশন দিতে হবে। তারপরে হলো যে আমাদের পড়াগুলো মনে থাকে না বা আমাদের মনে হচ্ছে যে সব ভুলে যাচ্ছি, আমি কিন্তু পারব না। কিন্তু এটা হচ্ছে তোমার একটা ব্রেইনের মেকানিজম। এটাকে বলা হচ্ছে সারভাইভাল বায়াস। তো ব্রেইন এটাকে দেখাবে যে আমার 80% পড়া হইছে কিন্তু এগুলো মনে নাই। বাকি 20% যেগুলো আমি পড়ি নাই সেটা নিয়ে সে বেশি চিন্তিত দেখাবে। কিন্তু আসলে তোমার এই পড়াগুলো ঠিকই মনে আছে। পরীক্ষার হলে গেলে তুমি বুঝতে পারবে যে তোমার পড়াগুলো মনে পড়ে যাবে প্রশ্নগুলো দেখলেই। কিন্তু বর্তমানে তোমার এরকম মনে হবে যে এটা হলো তোমার একটা মিস ইনফরমেশন। এটাতে তোমার ঘাবড়ানোর কোনো দরকার নাই। এটা বেশিরভাগ স্টুডেন্টেরই এরকম হয় এবং যথারীতি তারা পরীক্ষা দিয়ে ভালো করে। সো এটা নিয়ে প্যানিক করা একদমই উচিত হবে না। জাস্ট নিজের রিভিশনের উপর ফোকাস করো এবং পরীক্ষার জন্য নিজে মেন্টালি প্রিপেয়ার করো। এখন আসো যে বিষয়গুলোতে অবশ্যই ফোকাস দেওয়া উচিত বা যেগুলো আমাদের মাইন্ড রাখা উচিত। নাম্বার 1, এখন এসে ঘুমের মধ্যে একদমই ব্যাঘাত ঘটানো যাবে না। কারণ তোমার পরীক্ষা কিন্তু সকাল ১০ টায় হবে। সো সকাল উঠতে হবে এবং একটা ফ্রেশ মাইন্ড নিয়ে পরীক্ষায় যেতে হবে। তাহলে আগের রাতে ঘুম খুবই জরুরি। এখন তুমি যদি মনে করো যে পরীক্ষার আগের দিন গিয়ে আমি রাত ১০ টায় ঘুমাবো এবং ভালো একটা ঘুম দিয়ে পরীক্ষা দিব, সেটা একটা অবাস্তব চিন্তা হবে। এখন থেকেই তুমি আজকে থেকেই ঘুমের টাইমটা এগিয়ে নিয়ে আসবে। এখনই তুমি ১০টা-১১টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবে। তাহলে এই ৭ দিনের মধ্যে সেই অভ্যাসটা একটু হলেও রপ্ত হবে এবং পরীক্ষার দিন গিয়ে তুমি সেই বেনিফিটটা পাবে। সো ঘুমের ব্যাপারে এই কথাটা থাকবে যে এখন অন্তত ৬-৭ ঘন্টার একটা প্রপার ঘুম নিশ্চিত করবে। কারণ ভালো ঘুম না হলে ব্রেইনের মেমোরি ভালো কাজ করে না এবং পরীক্ষার হলে ভালো পারফর্ম করা কঠিন হয়ে যায়। এবং পরীক্ষার যে একটা টেনশন কাজ করে সেটাও অন্তত কমানোর জন্য ঘুম অনেক কার্যকারিতা দিবে। আর বারবার যে মনে হয় পারবো না বা ভয় লাগা বা বুকে একটা চিনচিনে অনুভূতি সেটা হবে। কিন্তু সেটাকে বেশি করা বা সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়ার কোনো দরকার নাই। জাস্ট নিজেকে রিল্যাক্স করতে হবে যে আমি পারবো, আমি যা পড়েছি এর মধ্যেই আসবে সবকিছু। বিগত বছরের যে প্রশ্নের প্যাটার্ন সেটাই ফলো করা হবে। নতুন এমন কিছুই হয়ে যাবে না যে আমরা পারবো না। সো আমাদের সিনিয়ররাও পেরেছে, আমরাও পারবো। এই ধরনের একটা মাইন্ডসেট তোমরা মনের মধ্যে রাখবা। তাহলে দেখবা যে খুব সহজেই এই সময়টা পার করে ফেলতে পারবা। এরপরে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের ফুড হ্যাবিট এবং হেলথ। কারণ এই সময় যদি অসুস্থ হয়ে যাও তাহলে এটার প্রভাব খুব খারাপ হবে। পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। সো কোনমতেই অসুস্থ হওয়া যাবে না। এইজন্য যেটা করতে হবে যেকোনো ধরনের সংক্রমণ এড়াতে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং বাইরে গেলে বাড়ি থেকে আসার পর হাত-মুখ ধুয়ে তারপরে রুমে প্রবেশ করতে হবে। এছাড়াও খাবারের ব্যাপারে যে জিনিসগুলো মনে রাখতে হবে যে খাবারগুলো অতিরিক্ত রিচ ফুড বা তেলযুক্ত খাবার সেগুলো এড়িয়ে চলাই ভালো এবং যত সিম্পল খাবার খাওয়া যায় শরীরের জন্য ভালো এবং পেটের জন্য স্বাস্থ্যকর সেগুলো খেলে তোমার জন্য ভালো হবে এবং ব্রেইনটাও ভালো কাজ করতে পারবে। তো কোনমতে অসুস্থ হওয়া যাবে না, এটা একটা বিষয়। তাহলে এই সময়টা রিকভার করা অনেক কঠিন হয়ে যাবে। আরেকটা বিষয় হলো এই সময় হলো তোমার অনেক চাপ কাজ করে এইজন্য যে ফাদার, মাদার দেন আত্মীয়-স্বজন বা রিলেটিভস, পাড়া-প্রতিবেশী তাদের একটা আ না বলা চাওয়া থাকে যে তুমি একটা ভালো রেজাল্ট করবে, ভালো কিছু করবে। এটা একটা চাপিয়ে দেওয়ার মতো মনে হয়। তবে ওটাকে অত চিন্তা করা বা আমলে নেওয়ার দরকার নেই। তুমি জানো তোমার চেষ্টাটাই হলো এখানে বেশি প্রায়োরিটি পাবে। তুমি যে চেষ্টা করেছো এটাই হলো সবচেয়ে বড় কথা। এটাই হচ্ছে সন্তুষ্টির ব্যাপার। সো নিজের সর্বোচ্চটা দিতে হবে। ফলাফল দেওয়ার মালিক হচ্ছেন সৃষ্টিকর্তা। তার উপর সেটা ছেড়ে দিতে হবে। আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের চেষ্টা করা, সেটাই আমরা করব। এবং সেটাতেই ফোকাস দিলে সবচেয়ে বেটার আউটপুট পাওয়া সম্ভব। সো তোমাদের জন্য শুভকামনা রইলো এবং আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য ডেডিকেটেডলি পাবলিশ করা হবে। সো এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আমাদের সাথে।